ভাইজানরা শোনার পরে যে তিনি মারা গেছেন, এক কথাতেই তিনি অন্য সব কাজ বাদ দিয়ে আমাদের এই গ্রামে তানার জানাজার জন্য তিনি হাজির হয়েছিলেন। আমার সঙ্গে উনি সবসময় থাকতো, যেখানে যা জাতি হতো আমার সঙ্গে উনি যেত। এই অবস্থায় আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান এসেছিল, কারণ উনি দলের মধ্যে, আমরা পশ্চিমবাংলার মধ্যে এই গ্রাম থেকে দুটি ওইরকম মুরব্বী লোক পেয়েছিলাম, ওইরকম মুরব্বী লোক আমাদের দলের মধ্যে ছিল না। এই গ্রাম থেকে যিনি ছিল তিনি আজকে মারা গেল। এই কি বলবেন, এই পদ্মপুকুর গ্রামে আপনার একটা সহকর্মী আজকে উপরওয়ালার ডাকে সাড়া দিল এবং আপনার সঙ্গে সর্বসময় আইএসএফের মিছিলে বলেন এবং একাধিক জায়গায় যেতে দেখা গিয়েছে, কি বলবেন? আমার সঙ্গে উনি সবসময় থাকতো, যেখানে যা জাতি হতো আমার সঙ্গে উনি যেত। আর উনি যেখানে বলছেন আমিও যেতাম। বলা এর মতো দুঃখ আর কোনো জায়গায় নেই। কি একটু সকালবেলা আমার সঙ্গে কথা, তাহলে কোথায় যাচ্ছি, একটা কথায় উত্তর দিলে না, চলে গেল সংসার। দুপুরবেলা করছি, খবর এসেছে, আমি গোসল করছি, আর খবর এসেছে 2 লাখ মারা গেছে। কি বলবেন, আপনার একটা সহকর্মী ছিল এবং আপনার সাথী বললে ভুল হবে না, সেই সাথী আজকে উপরওয়ালার ডাকে সাড়া দিল এবং কি বলবেন? আমার খুব ক্ষতি হয়ে গেল, কিছু করার নিয়ে আর কি করবো। তোমার যে ও আমার সঙ্গে ছিল, থাকতো, আমরা দাতার সজন একসঙ্গে, যেখানে যা মিটিং হতো সব জায়গায় আমরা দেখি। এখন কিচ্ছু করার নিয়ে আল্লাহ দেখেছে, উনি চলে গেছে। আমারও কবে যাচ্ছে আল্লাহ, আমারও দেখতে হবে। ঠিক আছে। কি বলেন, ভাঙড় বিধানসভাতে আপনাদের সহকর্মী আজকে মারা গেল এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব এসেছিল এবং আপনাদের দেখা গিয়েছিল, কি বলবেন? এই যে ভদ্রলোক মারা গেলেন, পাড়া সম্পর্কে আমার চাচা হয় এবং ইনি আইএসএফ দল তৈরি হওয়ার পর থেকে কন্টিনিউয়াসলি ইনি প্রত্যেকটা প্রোগ্রামে অংশগ্রহণ করতেন। যত দূর দূরান্তে হোক, ভাইজানের কোনো প্রোগ্রাম হচ্ছে শুনলে উনি দরকার হলে একাই চলে যেতেন। এতটাই আন্তরিক ছিলেন, এতটাই দলকে ভালোবাসতেন এবং ভাইজানদেরকে ভালোবাসেন। ভাইজানদের উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য অত্যন্ত আন্তরিকভাবে পরিশ্রম করতেন, যার কারণে ভাইজানরা শোনার পরে যে তিনি মারা গেছেন, এক কথাতেই তিনি অন্য সব কাজ বাদ দিয়ে আমাদের এই গ্রামে তানার জানাজার জন্য তিনি হাজির হয়েছিলেন। তিনি কর্মী সমর্থকদের প্রতি ভাইজান এতটাই যে আন্তরিক, এটা তার প্রমাণ যে একটা বুথ স্তরের সাধারণ কর্মীও যদি কোনোভাবে মারা যায় বা আহত হয়, তিনি তার খবর নেন, সেখানে হাজির হন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা। এবং সবথেকে বড় কথা, আজকে জানা যায় উনি বলেছেন যে এই ব্যক্তি মারা গেলেন, এনার যদি কোনো দেনা বা কারো কাছে কোনো কিছু নিয়ে থাকে বা সেই ব্যক্তির কাছে কেউ যদি কোনো পাওনা কিছু পায়, তানার পরিবার আছে আর আমি ভাইজান সবার মধ্যে আমি দায়িত্ব নিচ্ছি, যদি তারা পরিবার না পারে আমি মিটিয়ে দেব। এই যে আন্তরিক কর্মীদের প্রতি, সমর্থকদের প্রতি, পার্টি মেম্বারদের প্রতি যে এই ভালোবাসা, আন্তরিকতা, এটা খুব বিরল ঘটনা। এটা অন্য অন্য রাজনৈতিক দলে সাধারণত দেখা যায় না, যার কারণে আইএসএফের প্রতি সাধারণ গরিব মানুষের আন্তরিকতা, ভালোবাসা এতটা বেশি। দেখুন, এই পৃথিবীর বুকে যতই নবস এসছে সবারই একদিন মৃত্যু হবে। আজকে আমাদের এক সহকর্মী, আমরা খুবই আন্তরিক দুঃখিত, কারণ আমাদের সব জায়গায় যেখানে ছোটো ভাইজান প্রোগ্রাম করতো বা বড় ভাইজান জলসা করতে আছে, সর্বপ্রথম বা ফার্স্ট প্রতিটা জায়গায় উনি পৌঁছে যেত এবং আমাদের দলের দিক দিয়ে খুবই আমাদের হেল্প করতো। ওরকম মুরব্বী লোক খুবই কম খুঁজে পাওয়া যায় দলের ক্ষেত্রে। দুটি মানুষ ছিল এই গ্রাম থেকে, একটি মানুষ আজকে আমরা আমাদের দিক দিয়ে আমরা হারালাম। আমরা খুবই শোকাতো। এমনকি অবস্থায় আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান এসেছিল, কারণ উনি দলের মধ্যে, আমরা পশ্চিমবাংলার মধ্যে এই গ্রাম থেকে দুটি ওইরকম মুরব্বী লোক পেয়েছিলাম, ওইরকম মুরব্বী লোক আমাদের দলের মধ্যে ছিল না। এই গ্রাম থেকে যিনি ছিল তিনি আজকে মারা গেল। এই মাটি বর্ষণ হচ্ছে এবং সাথে সাথে আজকে বিধায়ক নওশাদ সিদ্দিকী এসেছিল, জায়নামাজের শরিক হলো এবং ওনার কাজ ছিল, উনি চলে গেছেন। দেখুন, পৃথিবীতে যারা এসছে চিরস্থায়ী নয়, আমরা এসছি একদিন, যেতেও হবে একদিন।
এতটুকুই। এই গ্রামে একটা চাচা 100 বছরে তিনি ভাইরাল ছিল, অনেকে অভিযোগ করছে সেই চাচা নাকি ইন্তেকাল করেছে, কি বলবেন একটু যদি জানিয়ে দিতেন সেই চাচা কি আছে? দেখুন উনি দুজনা ছিল এই উনি গ্রামে। এই গ্রামে দুজন ছিল এবং একজন মারা গেল শুনেছি, শরীর অসুস্থ ছিল, তারপরেও বাজার করতে গেছিলো, ওখান থেকে আসার পথে সাইকেল নিয়ে যাচ্ছিলো, পড়ার পরে ওনার ওখানেই ইন্তেকাল হয়। বললাম তো একজন আছে এখনও একটা, মানে একজন আছে আমাদের সঙ্গে একটা মুরব্বী, এবং একটাকে আমরা হারালাম। খুবই ওই দিক দিয়ে আমরা শোকাহত অবস্থায়, বলার কিছু নেই, তারপরে বলছি এতটুকু, আর বেশি না। কোন গ্রাম এটা? এটা পদ্মপুকুর গ্রাম, ডালা পদ্মপুকুর।